বর্তমান সরকারে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার উপদেষ্টা এবং বিশেষ সহকারীর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শুক্রবার মন্ত্রিসভায় নতুন ৫ মুখ যোগ হওয়া এবং একজনের বিদায়ের পর এই সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। সরকার গঠনের ৬ মাসের মধ্যে মন্ত্রিসভার আকার আরও বড় হয়েছে। এতে যুক্ত হয়েছেন ৪ জন মন্ত্রী এবং ২ জন প্রতিমন্ত্রী। এর মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত বিমান প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে পদোন্নতি পেয়েছেন। আর মন্ত্রিসভা থেকে বাদ পড়ে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন জহিরুদ্দিন স্বপন। প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। আর বিমান মন্ত্রী থেকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম রীতা। শুক্রবার রদবদলের পর মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর এটি তৃতীয় বৃহত্তম মন্ত্রিসভা। তবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার উপদেষ্টা ও বিশেষ সহকারী এবং সচিব মর্যাদার বিশেষ সহকারী রাশেদ খান, সাইমুম পারভেজ ও শাকিরুল ইসলাম এবং অতিরিক্ত সচিব মর্যাদার বিশেষ সহকারী সাঈদ বিন আব্দুল্লাহ সহ ১৯ জন রয়েছেন। সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়ায় ৭০ জনে। তাদের মধ্যে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা রয়েছেন ৬ জন, প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ৪ জন এবং প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী ও অন্যান্য পদে রয়েছেন ৫ জন। এছাড়া সচিব মর্যাদায় ৩ জন এবং অতিরিক্ত সচিব মর্যাদায় ১ জন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে কোনো সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার উপদেষ্টা, বিশেষ সহকারী ও অন্যান্য পদে কর্মরতদের সংখ্যা ৭০ জনের উপরে ছিল না। একমাত্র শেখ হাসিনার সময় একবার এই সংখ্যা ৭০ জন ছিল। সর্বোচ্চ সরাসরি ৬১ মন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায়। আর খালেদা জিয়ার নেতৃত্বে ২০০১ থেকে ২০০৬ মেয়াদের সরকারে মন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন ৬০ জন। তখন সরকার প্রধানের উপদেষ্টা ছিলেন ৪ জন। বিএনপি নির্বাচনের আগে কয়েকবার বলেছিল ছোট আকারের কার্যকর সরকার গঠন করবে। এখন আর তা দেখা যাচ্ছে না। ৬ মাসের মধ্যে সরকারের মন্ত্রিত্বের স্বাদ নিয়েছেন ৫৬ জন। এর মধ্যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রিসভায় থাকলেও এখন নেই। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে বাদ দিয়ে উপদেষ্টা করা হয়েছে। শপথ নেয়া নতুন ৪ মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচি প্রু জেরি ও আন্দালিব রহমান পার্থ। এর মধ্যে রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন। ২ প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। গত ১৭ই ফেব্রুয়ারি তারেক রহমানের মন্ত্রিসভার যাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী সহ পূর্ণ মন্ত্রী ছিলেন ২৬ জন, প্রতিমন্ত্রী ছিলেন ২৪ জন। প্রথম দিনেই মন্ত্রিসভার আকার ছিল ৫০ জনের। স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন বীর বিক্রম পরের মাসে মন্ত্রিত্ব ছাড়েন। আর প্রতিমন্ত্রী পদ ছাড়েন ডেপুটি স্পিকার হওয়া কায়সার কামাল। তখন মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ায় ৪৮ জনে। এ সময় নতুন করে মন্ত্রিত্ব পান আজম খান। তখন এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯ জনে। গত জুনে পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আবার সে সংখ্যা ৪৮-এ পৌঁছায়। গত ২০শে আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিত্ব ছাড়েন। এ অবস্থায় ৪৭ সদস্যের মন্ত্রিসভা ছিল, যার মধ্যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী ছিলেন ২৪ জন এবং প্রতিমন্ত্রী ছিলেন ২৩ জন। গত শুক্রবার যে ৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন তাদের মধ্যে ৫ জন নতুন। প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে মন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতকেও শপথ নিতে হয়েছে। এর মধ্যে উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির, মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ফলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। বর্তমান সরকারে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা হলেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমির ও জহিরুদ্দিন স্বপন। প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডক্টর মেহেদী আমিন, রেহান আসিফ আসাদ ও ডাক্তার জাহিদুর রহমান। প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী করা হয়েছে বিজন কান্তি সরকার, ডাক্তার এস এম জিয়াউদ্দিন ও তানভীর গনিকে। প্রতিমন্ত্রীর মর্যাদায় আরো ২ জন কর্মকর্তা রয়েছেন। তারা হলেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। সচিব মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে আছেন রাশেদ খান, সাইমুম পারভেজ ও শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত সচিব মর্যাদায় যুব বিষয়ক বিশেষ সহকারী সাঈদ বিন আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী সহ খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভার শুরুতে ছিলেন ৩৪ জনের। ১৯৯১ সালের ২০শে মার্চ মন্ত্রী হিসেবে ১১ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২২ জন। পরে সেপ্টেম্বর
করে সংবিধানের দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর মন্ত্রিসভা পুনর্গঠন করেন খালেদা জিয়া। 19শে সেপ্টেম্বর আরও 11 জন মন্ত্রী শপথ নেন। এতে মন্ত্রী সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 22 জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আরও 6 জন। এতে প্রতিমন্ত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হওয়ার কথা ছিল 28 জন। তবে প্রতিমন্ত্রী থেকে তরিকুল ইসলাম, আব্দুল মান্নান ভূঁইয়া, জমির উদ্দিন সরকার সহ 9 জন মন্ত্রী পদোন্নতি পাওয়ায় সংখ্যাটি দাঁড়ায় 19 জনে। ওই সময় উপমন্ত্রী হিসেবে 3 জন শপথ নেন। এতে খালেদা জিয়া সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা হয় 45 জন। পরবর্তী বছরগুলোতে আরও 2 জন মন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রী যুক্ত হন খালেদা জিয়ার মন্ত্রিসভায়। সেই সরকারে 50 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আবার কয়েকজন মাঝপথে পদত্যাগ করেন। ফলে মন্ত্রিসভার আকার 50 জনের কম ছিল। 1996 সালের 19শে মার্চ গঠিত খালেদা জিয়ার নেতৃত্বাধীন 11 দিন মেয়াদের দ্বিতীয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিলেন 26 জন। 1996 সালের 23শে জুন শুরুতে হাসিনা সহ 20 জন পূর্ণমন্ত্রী এবং 9 জন প্রতিমন্ত্রী সহ 29 জন শপথ নেন। 6 দিন পর আরও 2 জন পূর্ণমন্ত্রী এবং 3 জন প্রতিমন্ত্রী শপথ নেন। এতে মন্ত্রিসভার আকার বেড়ে হয় 34 জন। পরবর্তী বছরগুলোতে আরও 3 জন মন্ত্রী, 7 জন প্রতিমন্ত্রী এবং 5 জন উপমন্ত্রী শপথ নেন। এতে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়ায় 49 জনে। বিএনপির এমপি আলাউদ্দিন আহমেদ এবং হাসিবুর রহমান স্বপন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হয়েছিলেন হাসিনার মন্ত্রিসভায়। দল ত্যাগ করায় এমপি পদ হারানো স্বপন উপনির্বাচনে পরাজিত হলে মন্ত্রিত্ব হারান। মন্ত্রী সালাউদ্দিন ইউসুফ দায়িত্বে থাকা অবস্থায় মারা যান। মাঝ পথে পদত্যাগ করেছিলেন প্রতিমন্ত্রী আফসার উদ্দিন আহমেদ এবং আবুল হোসেন। সেই সরকারের পুরো মেয়াদে 51 জন মন্ত্রিসভায় ছিলেন। মন্ত্রী পদমর্যাদায় হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করেন সুরঞ্জিত সেনগুপ্ত। খালেদা জিয়ার তৃতীয় মন্ত্রিসভায় শপথ নেয় 2001 সালের 10 অক্টোবর। এই মন্ত্রিসভায় খালেদা জিয়া সহ 28 জন পূর্ণমন্ত্রী, 28 জন প্রতিমন্ত্রী এবং 4 জন উপমন্ত্রী ছিলেন, যা দেশের ইতিহাসের সবচেয়ে বড় মন্ত্রিসভা ছিল। এই নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়ে সরকার। সেই মন্ত্রিসভার অন্তত 7 জন পদত্যাগ করেন বিভিন্ন সময়। 2006 সালের অক্টোবরে সরকারের শেষ সপ্তাহে 4 প্রতিমন্ত্রী পদত্যাগ করে যোগ দেন বিএনপি ছেড়ে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের গঠন করা এলডিপিতে। হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হয় 2009 সালের 6 জানুয়ারি। সেদিন প্রধানমন্ত্রী সহ 24 জন পূর্ণমন্ত্রী এবং 8 জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এরপর মন্ত্রিসভায় আরও 6 জন নতুন সদস্য যুক্ত হন। একই বছরের 31শে জুলাই মন্ত্রিসভায় 2 জন পূর্ণমন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রী শপথ নেন। এতে মন্ত্রিসভার আকার হয় 44 জনে।